হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, তোমরা যারা জিডিএস এর ভ্যাকেন্সির অপেক্ষায় বসেছিলে, অর্থাৎ গ্রামীণ ডাক সেবকের যে ভ্যাকেন্সি বার হয়ে থাকে প্রতি বছর, সেই ভ্যাকেন্সির অপেক্ষায় তোমরা যারা বসে আছো, তোমাদের কিন্তু অপেক্ষার দিন শেষ। ভ্যাকেন্সি কিন্তু তোমাদের চলে এসেছে, প্রায় 28,000 প্লাস তোমাদের শূন্যপদ রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশানের যে প্রক্রিয়া সেটাও কিন্তু শুরু হয়েছে। তোমরা যদি চাও তো অনলাইন অ্যাপ্লিকেশানও কিন্তু তোমরা করতে পারবে। সেই সঙ্গে সঙ্গে তোমরা এই যে ভ্যাকেন্সি বার হয়েছে, এটা কিন্তু মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবে। আর একটা তোমাদের বড় খবর বা সুযোগ, সেটা হলো যে এই ভ্যাকেন্সিতে কোনো প্রকার তোমাদের পরীক্ষা হবে না, অর্থাৎ পরীক্ষার ঝামেলা ছাড়াই তুমি কিন্তু এই ভ্যাকেন্সিতে সিলেকশন নিতে পারবে। তো A to Z আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তুমি যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করতে পারবে। প্রথমত কিন্তু নাম রেজিস্ট্রেশন তোমাদেরকে করে নিতে হবে। তুমি যে জেলা থেকে অ্যাপ্লিকেশন করবে সেই জেলার সেই সাব ডিভিশনে গিয়ে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করে কিন্তু তোমার পোস্ট কত রয়েছে সেই পোস্টও কিন্তু দেখতে পাবে। সেই সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনও তুমি কিন্তু অনায়াসে করতে পারবে। দেখতে পাচ্ছ অনেকগুলো ডিভিশন রয়েছে, পোস্ট সব কিছু এখান থেকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অনায়াসে চেক করতে পারবে। অ্যাপ্লাইও কিন্তু তোমরা করতে পারবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও কিন্তু দেখতে পাবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে। সব কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন তোমাদের এক কথায় শুরু হয়ে গিয়েছে। তো আমি তোমাদেরকে নোটিফিকেশান সমেত আপডেট দেবো। চলো নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক, এবং তোমাদের জিডিএসের যে তোমরা ভ্যাকেন্সির অপেক্ষায় বসেছিলে ফটাফট অ্যাপ্লিকেশান করে দাও। কারণ অ্যাপ্লিকেশান তোমাদের লাস্ট ডেট খুব সংকীর্ণ। কত তারিখ থেকে তোমরা কত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে সব কিছু বলে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো ফুল নোটিফিকেশান, যেটা তোমাদের 28 তারিখ পাবলিশ হয়েছে। এখানে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল অন তোমরা দেখতে পাচ্ছ জানুয়ারি 2026। এখানে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট টু ফিল ভ্যাকান্ট পোস্ট অফ গ্রামীণ ডাক সেবক জিডিএস এবিপিএম এবং বিপিএম অর্থাৎ তোমাদের ব্রাঞ্চ পোস্টমাস্টারের ভ্যাকান্সি। সেই সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ এবিপিএম এবং বিপিএম, যেটাকে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার সঙ্গে ডাক সেবক, যেটাকে ডাক সেবকও বলা হয়ে থাকে। যারা চিঠি দিয়ে থাকে তারা কিন্তু ডাক সেবক, তো এবিপিএম সেটাকে বলা হয়ে থাকে। তো এই দুটো পোস্টে কিন্তু তোমাদের ভ্যাকান্সি চলে এসেছে। তোমরা কিন্তু যেটাতে ইচ্ছা সেটাতেই কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তুমি যদি চাও তো দুটোতেই কিন্তু আবেদন করতে পারবে, যেটা ভ্যাকান্সি অনুসারে তুমি কিন্তু পেয়ে যাবে। এখানে দেখো অ্যাপ্লিকেশান তোমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করতে পারবে। দেখো অ্যাপ্লিকেশান তোমাদের 31 তারিখ থেকে শুরু হয়েছে এবং 14 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। যেহেতু আমি যে ডেটে ভিডিওটা করছি 3 তারিখ, তাহলে হাতে কিন্তু তোমাদের সময় একদমই নেই বললে চলে, 11 দিন হাতে সময় রয়েছে। আর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ 14 তারিখ পর্যন্ত তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে, কিন্তু পেমেন্ট যেটা রয়েছে সেই পেমেন্টটা লাস্ট তুমি কিন্তু 16/2/2026 পর্যন্ত, অর্থাৎ 16 তারিখ পর্যন্ত তুমি কিন্তু লাস্ট পেমেন্টটা কী করতে পারবে, সাবমিট করতে পারবে। ওকে, পেমেন্টের জন্য এক্সট্রা কিন্তু 2 দিন তোমাদের সময় দেওয়া হয়েছে। আর তোমার যদি ফর্মে কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলে তোমার ফর্মটিকে বা তোমার রেজিস্ট্রেশনটাকে মডিফাই করতে পারবে, এডিট করে তুমি কিন্তু সেটা ঠিকঠাক করতে পারবে। 18/2/2026 থেকে 19/2/2026 তারিখের মধ্যে, অর্থাৎ একদিনের মধ্যে তুমি কিন্তু তোমার ফর্মটাকে কারেকশান করে নিতে পারবে। যদি তোমার ফর্ম ফিল আপে যদি কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলেই তুমি কিন্তু কারেকশান করবে, নচেত করার দরকার নেই। তো 18 থেকে 19 তারিখের মধ্যে তুমি কিন্তু কারেকশান করতে পারবে। এবার দেখো, এক্ষেত্রে কোনো প্রকার না তোমাদের হাইট লাগবে, না ওজন লাগবে, না রানিং করতে হবে, না চেস্ট লাগবে। এখানে কিন্তু কোনো প্রকার তোমাদের কোনো কিছুতে পিইটি পিএমটি বা অন্য কোনো কিছুতে কিন্তু কড়াকড়ি নেই। তোমাদের এই নোটিফিকেশানে কাজের ব্যাপারে বলে দেওয়া হয়েছে। বিপিএম এর স্যালারি দেখো 12,200 টাকা ঢুকে 12,000 টাকা ঢুকে স্যালারি এবং 29,380 টাকা পর্যন্ত স্যালারি পাবে। এবিপিএম বা ডাক সেবক 10,000 টাকা ঢুকে স্যালারি এবং 24,470 টাকা এককালীন তোমরা কিন্তু বেসিক পে স্যালারি হিসাবে পাবে। এখানে বয়স দেখো 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়াও তুমি যদি SC/ST হয়ে থাকো 18 থেকে 45, ওবিসি 18 থেকে 43, ইডাব্লিউএস হয়ে থাকলে 18 থেকে তোমাদের 40, অর্থাৎ ইডাব্লিউএস এর ক্ষেত্রে কোনো প্রকার বয়সে ছাড় নেই। পিডাব্লিউবিডি হয়ে থাকলে 10 বছর, পিডাব্লিউবিডি ওবিসি হয়ে থাকলে 13 বছর এবং পিডাব্লিউবিডি সঙ্গে যদি SC/ST হয়ে থাকো তাহলে 15 বছর পর্যন্ত তুমি কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এবার দেখো বন্ধুরা, এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান ফর এঙ্গেজমেন্ট
engagement of GDS in secondary school examination pass certificate of the 10 standard with passing marks in দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ তোমরা দেখতে পাচ্ছ কন্ডাক্ট বাই এনি রিকগনাইজ বোর্ড অফ স্কুল এডুকেশন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট ইউনিয়ন টেরিটরিজ ইন ইন্ডিয়া। অর্থাৎ যে কোনো বোর্ড থেকে স্টেট হোক বা সেন্ট্রাল হোক বা এনআইএস যেগুলো বোর্ড হয়ে থাকে, অর্থাৎ স্টেট বা ন্যাশনাল গভর্নমেন্টের অর্থাৎ গভর্নমেন্টের যে আমাদের বোর্ডগুলো রয়েছে, যে কোনো বোর্ড থেকে এক কথায় যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে তুমি যদি 10th পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু অনায়াসে এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। ওকে, এবার দেখো তোমাদের পোস্ট ভিত্তিক কিন্তু তোমরা ভ্যাকান্সি সিকিম প্রত্যেকটি রাজ্যের কিন্তু আলাদা আলাদা ভ্যাকান্সি, প্রত্যেকটি ডিভিশনের আলাদা আলাদা ভ্যাকান্সি তোমাদের থাকবে। এখানে তোমাদের আদার্স কোয়ালিফিকেশান হলো নলেজ অফ কম্পিউটারের উপরে নলেজ থাকতে হবে, নলেজ অফ সাইকেলিং অর্থাৎ তোমাকে সাইকেল চালাতে থাকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ এডিকুয়েট মেন্স অফ লাইভহুড অর্থাৎ এখানে কিন্তু লাইভলিহুড অর্থাৎ এখানে তোমাদেরকে বলে দিচ্ছি এটা কোনো প্রয়োজন নেই, এই দুটো জানলেই হবে, অর্থাৎ সাইকেল বা কম্পিউটার জানলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এই নোটিফিকেশানে কিন্তু আর বিশেষ কিছু দেওয়া নেই, কারণ এটা কিন্তু তোমাদের না তোমাদেরকে পড়াশোনার সিলেবাস দেওয়া হয়েছে না কিছু দেওয়া হয়েছে, বাকি কাজের ব্যাপারে দেওয়া হয়েছে। এবার দেখো সিলেকশন প্রসেসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কীভাবে তোমাদের সিলেকশন প্রসেস হবে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আগে থেকেই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এবার দেখো সিলেকশন প্রসেস অর্থাৎ কীভাবে তোমাদের সিলেকশনটা দেওয়া হবে। তো দেখো সিলেকশন এক্ষেত্রে কোনো প্রকার তোমাদের এক্সামিনেশন হবে না, নো এক্সাম, বিনা পরীক্ষায় তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। শেষের দিকে কিন্তু তোমাদের কাস্টের ফরম্যাটগুলো দেওয়া হয়েছে, এসসি এসটি ওবিসির যে কাস্ট ফরম্যাটগুলো হয়ে থাকে সেই ফরম্যাটগুলো দেওয়া হয়েছে, বাকি নোটিফিকেশানে কিছু দেখার মতো কিছু নেই। তো তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, সিলেকশন যে প্রসেস রয়েছে সেটা হলো যে মাধ্যমিকের যে তোমার পার্সেন্টেজ রয়েছে 10 পাসের যে পার্সেন্টেজ নাম্বার, সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে। ওকে, মাধ্যমিকের নাম্বারে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে এবং তার উপরে কিন্তু সিলেকশন দেওয়া হবে। তো তোমার যদি মাধ্যমিকে ভালো নাম্বার থেকে থাকে তবেই তুমি আবেদন করো, নচেত আবেদন করো না, কারণ আবেদন করতে কিন্তু 100 টাকা তোমাদের চার্জ লাগবে। ওকে, তো 100 টাকা বেকার চলে যাবে। এই দেখো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ফিজ তোমাদেরকে কিন্তু 100 টাকা দিতে হবে। আর পিডাব্লিউবিডি এসসি এসটি ছাড় রয়েছে, তাদেরকে অ্যাপ্লিকেশন চার্জ লাগবে না, তারা কিন্তু ফ্রিতে আবেদন করতে পারবে। যারা ফিমেল রয়েছে, ফিমেল, এসসি এসটি এবং পিডাব্লিউবিডি যারা ক্যাটাগরি রয়েছে তোমরা কিন্তু ফ্রিতে আবেদন করতে পারবে, বাকি সকলের ক্ষেত্রে 100 টাকা লাগবে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমার যদি ভালো নাম্বার থেকে থাকে অর্থাৎ 95-এর ওপরে তোমার যদি নাম্বার থেকে থাকে, তুমি যে সার্কেল থেকে আবেদন করো না কেন তবেই তুমি আবেদন করার চেষ্টা করবে, কারণ কাট অফ কিন্তু প্রচুর পরিমাণে গিয়ে থাকে। সেহেতু তোমার যদি 70, 80, 85 নাম্বার থেকে থাকে তাহলে আবেদন করে লাভ নেই, কারণ 90 বা 90-এর ওপরে 90, 92, 93, 94, 95% তোমার যদি নাম্বার থেকে থাকে তবেই তুমি কিন্তু আবেদন করো, নচেত কিন্তু করার কোনো প্রয়োজন নেই। আমার অভিজ্ঞতা অনুসারে বললাম, এবার তুমি আবেদন করলে করতে পারো। তো আশা করছি বন্ধুরা বুঝাতে পেরেছি। ধন্যবাদ।